অরিন্দম বাবু, যেখানে পুলিশ সেদিন বলছে যে ওইখানটায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এত মেয়েরা ছিল, অনেক বাচ্চারা ছিল, সেই কারণে ফোর্স বের করতে দেরি হয়েছে। আমি বললাম পুলিশ ওই সময় দাঁড়িয়ে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার জন্য কি করতে পারতো যাতে পরিস্থিতি হাতের বাইরে না বেরিয়ে যায়? দেখুন, আমরা বেলডাঙ্গার ঘটনা দেখেছি, 30 ঘন্টা পথ অবরোধ। আমরা ওখানে দেখেছি যে আজকে এসপি বলছে শুক্রবার বলে নো অ্যাকশন। আমরা দেখেছি ফরাক্কায় আজকে মনিরুল ইসলাম একজন এমএলএ, তার কাণ্ড কারখানা দেখেছি, এফআইআর দেখেছি, অ্যারেস্টও দেখেছি। এগুলো হওয়ার কথাই। কারণ আপনাকে আজকে বলি, সুপ্রিম কোর্ট যেহেতু এই বক্তব্যটা বলেছে, আপনি যা বলেছেন তার সাথে আমি আরও একটা অ্যাড করি। 2 মার্চ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ বলেছে মোথাবাড়ির তীব্র ক্ষোভ শীর্ষ কোর্টের। এনআইএর তদন্ত নির্দেশ কি বলেছেন? দায়িত্ব পালনে ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ প্রশাসন। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, যে আজকে সুপ্রিম কোর্টের ইনস্ট্রাকশন অনুযায়ী যে আজকে 705 জন বিচারক অন্য স্টেট থেকে এসছে এবং ট্রাইব্যুনাল করে দিয়েছে, 19টা ট্রাইব্যুনাল করেছে, 23টা। এটা কিসের জন্য? এটা একমাত্র কারণ হচ্ছে বৈধ ভোটাররা কোনোভাবে যাতে ডিপ্রাইভড না হয়, অবৈধ ভোটাররা কোনোভাবে যেন চান্স না পায়। আপনি আমাকে বলুন, উইথ অ্যান ইন্টিমেশন আজকে বিচারকরা যাকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, ম্যাডাম আপনি চিন্তা করুন, তারা আজকে যেখানে যাচ্ছে আজকে রংফুল রেস্টুরেন্ট, রংফুল কনফাইনমেন্ট করছে 7-8 ঘন্টা ধরে। আপনি আমাকে বলুন যে অ্যাডভোকেট মহাশয় আজকে যে বক্তব্যটা জ্বালাময়ী বক্তব্য, তার আগে আরও একজন অ্যাডভোকেট সেখানে যে দীর্ঘদিন ধরে ভারত বিরোধী চক্রান্তগুলো চলছে, আজকে আপনারা ফুটেজগুলো দেখান। আমি বলতে চাচ্ছি আজকে যে যারা আজকে এই যে দৃশ্যটা আপনারা দেখাচ্ছেন, এগুলো আমরা ভুক্তভোগী। আমার বক্তব্য যে মা মাটি মানুষ আমরা বলে থাকি, কিন্তু মা চোখে জল, মাটি আজকে রক্তাক্ত, মানুষ আজকে অমানুষ হয়ে গেছে। এই অমানুষের জন্যই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এই দায়িত্বটা দিয়েছিল যে আজকে ঠিক মতো। আমি শেষ করছি একটা কথা বলে, এতদিন আমরা স্টেট গভর্নমেন্ট নো অ্যাকশন বলছি। 15ই মার্চ থেকে যখন সেন্ট্রাল বাহিনী নিয়েছে, আপনি আমাকে বলুন এত বড় অধিকার কি করে পেল? কেন আজকে প্রম্পট ইন্ট্রাকশন হলো না? কেন আজকে অ্যারেস্ট হলো না? কেন আজকে জুডিশিয়াল অফিসারদের জন্য ঘন্টার পর ঘন্টা ওরা আজকে মোবাইল যাচ্ছে না, আজকে টাওয়ার লোকেশন যাচ্ছে না, আজকে আপনার এসপি কোথায় ছিল, আজকে আইজি কোথায় ছিল? কেন আজকে তাদের এগেইনস্টে অ্যাকশন হবে না? কেন আজকে আমি সাধারণ মানুষ যারা আজকে হয়েছে তাদের অ্যারেস্ট করে? দোজ হু আর দ্য রুট অফ অল এভিলস দে শুড বি অ্যারেস্টেড ফর ফিউচার গাইডেন্স এন্ড রেফারেন্স। আমি এইখানে শুধু উল্লেখ করতে চাইবো যে আমি দেখাচ্ছিলাম যে ফরাক্কার কংগ্রেস প্রার্থীর কথা বলছিলাম, যে ট্রাইব্যুনালে একেবারে এইটা নির্দেশ দিয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, যে একেবারে অনতি বিলম্বে তার নামটা ভোটার লিস্টে ইনক্লুড করতে হবে। মানে ভারতীয় বিচার ব্যবস্থার একটা অংশ যখন ট্রাইব্যুনালের মাধ্যমে যারা বৈধ ভোটার তাদের নাম ভোটার লিস্টে ইনক্লুড করার কথা বলছে, সেই বিচার ব্যবস্থার আরেকটা অংশ হচ্ছেন বিচারকরা যাদের উপর হামলার ঘটনা ঘটছে এবং ঘন্টার পর ঘন্টা প্রশাসন কার্যত হাত গুটিয়ে বসে থাকছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.